আসসালামু আলাইকুম। চীন পাকিস্তানের সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় ইরান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজে প্রকাশিত চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই উদ্যোগে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। রোববার 4 আগস্ট ইসলামাবাদে পাকিস্তান ও ইরানের শীর্ষ পর্যায়ের যৌথ বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ানের সফরসঙ্গী হিসেবে পাকিস্তান সফরে যাওয়া ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানে সাদেক এই প্রস্তাব দেন। বৈঠকে অংশ নেন পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম খান, বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং রেলমন্ত্রী হানিফ আব্বাসীও অংশ নেন। এই সময় দুই দেশের মধ্যে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও চাবাহার গাওয়াদব সমুদ্রপথে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থানের প্রশংসা করেন এবং মুসলিম বিশ্বের পক্ষে একে গর্বের বিষয় বলে উল্লেখ করেন। ইরানি মন্ত্রী ফারজানে সাদেক পাকিস্তানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুয়েটা জাহেদান রুট আধুনিকায়নের প্রস্তাব দেন। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল জানান, দুই দেশে একে অপরের জন্য সম্ভাবনাময় বাজার হতে পারে। রেলমন্ত্রী হানিফ আব্বাসী বলেন, ইসলামাবাদ, তেহরান, ইস্তাম্বুল রেলপথ উন্নয়নের পরিকল্পনা রয়েছে এবং কুয়েটা জাহেদান রেল লাইন সম্প্রসারণ করা হবে। এদিন দুই দেশের মধ্যে মোট 12টি সমঝোতা স্মারক MOU সই হয়, যার মধ্যে রয়েছে উদ্ভিদ সুরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, পর্যটন, গণমাধ্যম, জলবায়ু ও আবহাওয়া, সামুদ্রিক নিরাপত্তা, বিচারিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তি FTA চূড়ান্ত করার যৌথ ঘোষণা। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, দুই দেশ বাণিজ্য সম্পর্ক $10 বিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। সফর শেষে ইরানি প্রেসিডেন্ট পেজেকশিয়ান পাকিস্তানকে কৃতজ্ঞতা জানান এবং শাহবাজ শরীফকে ইরান সফরের আমন্ত্রণ জানান। এদিন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও বৈঠক করেন ইরানি প্রেসিডেন্ট। এ সময় তাদের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং যৌথ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে।